মেহরানগড় ফোর্ট বা মেহরানগড় দুর্গ রাজস্থানের যোধপুর শহরে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং বিশাল ঐতিহাসিক দুর্গ। এটি ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে অন্যতম এবং এটি চারপাশের সমতল ভূমি থেকে প্রায় 400 ফুট উঁচুতে একটি খাড়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। 1459 সালে যোধপুরের প্রতিষ্ঠাতা রাও যোধা যোধপুর শহরের প্রতিষ্ঠার সময় এই বিশাল দুর্গের নির্মাণের কাজ শুরু করেন। তবে বর্তমান কাঠামোর বেশিরভাগই 17 শতকে মহারাজা যশবন্ত সিং এর আমলে তৈরি। এই রাস্তা দিয়ে যখন ফোর্টে আসবেন, ফোর্টে ঢোকার আগে এইখানে একটা এরকম বড় চত্বর আসবে, যেখান থেকে যোধপুর সিটিটাকে খুব সুন্দর করে দেখা যায়। চলুন আগে সেইটা দেখে নেওয়া যাক। ফোর্টের উপর থেকে যোধপুর সিটি, সমস্ত বাড়ি, সমস্ত বাড়ি না, ম্যাক্সিমাম বাড়ি ব্লু কালারের, তাই জন্য নাম হয়েছে ব্লু সিটি। এই হচ্ছে যোধপুর সিটি, আর ঠিক তার সামনেই হচ্ছে মেহরানগড়। দেখুন, এই হচ্ছে মেহরানগড় ফোর্ট। 1459 সালে রাও যোধা এই ফোর্টটা বানিয়েছিলেন। মেহরানগড় ফোর্টের সামনে এসেছি, পেছন দিকটা এখান থেকে একটু আমাদের যেতে হবে, গেলেই আমি লিফট পেয়ে যাব, সেই লিফটে করে ওপরে যাব। সংস্কৃত শব্দ মিহির অর্থাৎ সূর্য এবং গড় অর্থাৎ দুর্গ, এর থেকে নামকরণ হয়েছে মেহরানগড়। রাঠোর রাজবংশ নিজেদের সূর্য দেবতার বংশধর বলে মনে করত, তাই জন্য এই রকম ধরনের নামকরণ করা হয়েছিল। এই কেল্লাটা 1459 সালে এই যোধপুরের এখানকার রাজা, তখন যোধপুর নাম ছিল না, রাও যোধা, তিনি বানিয়েছিলেন এবং তার নাম অনুসারেই এটা হয়েছে যোধপুর। এই যে দুর্গটা, এটা বেসিক্যালি এটা প্রতিরক্ষামূলক কাজের জন্য বানানো হয়েছিল এবং এখানে প্রচুর সিকিউরিটি ছিল। তিনি মান্ডোর থেকে এখানে ট্রান্সফার করেছিলেন কিংডম। আর এখানে অনেকগুলো গেট আছে, চাঁদপল গেট আছে, জয়পাল গেট আছে যেটা মানসিং বানিয়েছিল। আচ্ছা, আছে হচ্ছে ফতেফল গেট যেটা অজিত সিং বানিয়েছিল। আছে লোহাপুল গেট যেটা সতীদাহ প্রথার জন্য চিহ্নিত। এই সমস্ত আমি উইকিপিডিয়া থেকে ঝেড়ে আপনাদের বলছি। আচ্ছা, মতিমহল, ফুলমহল, এই যে দুটো মহল, এই দুটো মহল হচ্ছে গিয়ে রাজস্থানে আপনি যেই ফোর্টে আসুন না কেন সেই কিন্তু দেখতে পাবেন। মতিমহল আর ফুলমহল যেটা বলছি, রাজস্থানের প্রত্যেকটা দুর্গেতে মতিমহল, ফুলমহল, শীষমহল, এই যে মহলগুলো, এগুলো কিন্তু কমন, মানে প্রত্যেকটা দুর্গেতেই পাবেন। একটা করে শীষমহল পাবেন, একটা করে ফুলমহল পাবেন। শীষমহল হচ্ছে গিয়ে ওই দেয়ানি খাস মন্ত্রী পরিষদদের জন্য, আর ফুলমহল হচ্ছে গিয়ে রানীর মহল, ঠিক আছে, রাজার এন্টারটেনমেন্ট ভবন বলতে পারেন। এই জিনিসগুলো কিন্তু সমস্ত ফোর্টেই কমন, ঠিক আছে। এই হলো মোটামুটি মেহরানগড় ফোর্ট। এবার আমি সামনে যাব, দেখে আপনাদেরকে সমস্ত কিছু বলবো। দেখুন, এই হচ্ছে যাওয়ার রাস্তাটা। আগে গিয়ে এই ওপর দিয়ে উঠে দেখা যায়, তো এখান দিয়ে দেখে লাভ নেই, ওপর দিয়ে দেখবো। আর আগে টিকিটটা কাটবো, কেটে ওই 400 মিটার উপরে যেটা লিফট করে উঠতে হয় সেটাও উঠবো। মেহরানগড় ফোর্টে ঢুকেই এইখানে এই হচ্ছে ফোর্টে ঢোকার গেট, আর ঠিক তার সামনেই আছে টিকিট কাউন্টার, যেখান থেকে ফোর্টের টিকিট এবং লিফটের টিকিট অবশ্যই কাটবেন। 50 টাকা করে নেবে লিফটের টিকিট, নাহলে কিন্তু অনেক হেঁটে আপনাদেরকে উঠতে হবে এবং সবচেয়ে বড় কথা টাইম অনেক নষ্ট হবে। টিকিট এখানে 200 টাকা, আর লিফটে যদি যান তাহলে 50 টাকা এক্সট্রা, মানে 250 টাকা। লিফটে যাবেন কারণ এখানে অনেক উঁচু, অত হেঁটে ওঠা সম্ভব নয়। চলুন এবার টিকিট চেক করিয়ে যাওয়া যাক। लिफ्ट में जाना है, कहाँ से जाए? আচ্ছা, লিফট গেলে এদিকে আমি লিফটে করে যাব। লিফটের জন্য এখানে লাইন পড়ে, লিফট আসবে, এই লাইন পড়েছে লিফটে করে এখান দিয়ে নিচ্ছে, ওই উপরে নিয়ে যাবে, অনেকটা উঁচু। এই ছিল লিফট, 120 ফুট উপরে নিয়ে চলে এলো, একদম টপে। চলুন আগে। সকালবেলাটা আসার একটাই কারণ যে সূর্যটা ওইদিকে ঘুরে গেলে তখন ওই ছবি নেওয়া যাবে না। আগে শহরের ছবিটা দেখুন।
এই হচ্ছে কামান, এখান দিয়ে তোপ ছোড়া হতো, তোপ। এই হচ্ছে ব্লু সিটি। ব্লু সিটি বলার কারণ এখানকার বাড়িঘর গুলো সব নীল রঙের এরা রং করে রাখে, সেই জন্য এটাকে ব্লু সিটি বলে। দেখুন পুরো যোধপুর সিটি দেখা যাচ্ছে মেহরানগড় ফোর্টের ওপর থেকে। এই হচ্ছে মেহরানগড় ফোর্ট। এই চত্বরটা দারুণ দারুণ, এই চত্বরটা। এখানে বসারও ব্যবস্থা আছে। আচ্ছা, এই যে এই কাঠের এটা দেখতে পাচ্ছেন, তখনকার দিনে জল এটা করে উপরে তোলা হতো। এই যে এটা উপর থেকেও দেখা যাচ্ছে মেহরানগড়। আচ্ছা, রাও যোধা 1459 সালে এই মেহরানগড় ফোর্টটা বানিয়েছিলেন। বেসিক্যালি এটা তিনি এই সিকিউরিটি পারপাসের জন্য বানিয়েছিলেন, কারণ এটা চারদিকে পাঁচিল। এই যে পাঁচিলগুলো দেখছেন দূরে, প্রায় 1.5 কিলোমিটার উঁচু এই পাঁচিল দিয়ে এদিকটা ঘেরা ছিল। দুর্গের প্রাচীরগুলো 118 ফুট পর্যন্ত উঁচু এবং 69 ফুট পর্যন্ত চওড়া, যা একে অতীতে প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল। দুর্গের চূড়া থেকে পুরো যোধপুর শহরের চমৎকার প্যানোরামিক ভিউ দেখা যায়। এখান থেকে শহরের বাড়িগুলোর সিগনেচার নীল রং স্পষ্টভাবে দেখা যায় বলে যোধপুর শহরকে বলা হয় ব্লু সিটি। খেয়াল করুন, ম্যাক্সিমাম বাড়ি কিন্তু নীল রঙের, সেই জন্য এর নাম হচ্ছে ব্লু সিটি। আগে আছে ওই যে দেখা যাচ্ছে এখান থেকে দেখুন যশবন্ত খাটা, যেটা আমি পরে যাব, ওই যে ওই জায়গাটা। এই এবার আমি যাচ্ছি এখানে বিভিন্ন ফোর্ট, বিভিন্ন মহল দেখতে, মেহরানগড় ফোর্ট। আচ্ছা, এই জায়গাটা এখানে এরা কি সব করে রেখেছে, রিজার্ভ করে রেখেছে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। আচ্ছা, এই হচ্ছে ফোর্ট ট্যুর, এখান থেকে শুরু হলো। দৌলতখানা চক। আচ্ছা, এইখানে মেন যে চত্বরটা দেখছেন, এই চত্বরে অনেক সিনেমার শুটিং হয়েছে, অনেক সিনেমার শুটিং। আমি সিনেমার নামগুলো বলছি না, এই চত্বরগুলো শুধু দেখাচ্ছি আপনাদের। ইমোশন অফ লাভ। এখানে ফটোগ্রাফি আছে, শুধু স্ট্রাকচারটা দেখুন। আমি স্ট্রাকচার দেখার জন্য এলাম, ফটোগ্রাফি এখানে যা আছে পুরনো ফটোগ্রাফি, সে দেখে সময় নষ্ট করবো না। ওদিক দিয়ে ঢুকতে হবে। এখানে আছে দৌলতখানা, এই হচ্ছে দৌলতখানা। চলুন, এই মিউজিয়ামে এই সবই, সমস্ত মিউজিয়ামে এই ছবি, এই তোপ, এইসবই রয়েছে। দেখুন, মেহরানগড় দুর্গের জাদুঘরটি রাজস্থানের অন্যতম সমৃদ্ধ জাদুঘর। এখানে রথ, রাজকীয় পালকি, পোশাক, ক্ষুদ্র চিত্র অর্থাৎ পেন্টিং এবং প্রাচীন অস্ত্রশস্ত্র প্রদর্শিত হয়েছে। মহারাজাদের স্টোর আছে, এগুলো দেখে আমার কোনো ইন্টারেস্ট নেই। যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই পালকিটা। এই পালকি ছিল মহারাজা অভয় সিং, যেটা গোল্ড প্লেটেড, দেখুন। আর ওখানে মহারাজা অজিত সিং এর ব্যবহৃত সব জিনিসপত্র রয়েছে, রূপোর জিনিসপত্র, যেগুলো আপনি বিভিন্ন ফোর্টে গেলে সেই একই জিনিসপত্র দেখতে পাবেন। তাই সেই সব দেখে আর সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে বরং চলা যাক অন্যদিকে। আচ্ছা, এইটা হচ্ছে শৃঙ্গার চক। এই চকটা হচ্ছে চক যেখানে ওই রাজার সিঙ্গার চক। দ্য প্রসিডিংস ইনক্লুড দ্য অ্যানোয়েটিং অফ দ্য নিউ রুলার। আচ্ছা, এখানে কোনো রাজা নতুন হলে তার যে অনুষ্ঠানগুলো হতো, সেখানে এই যে ওপরে দেখছেন এই জানলাগুলো, এই জানলা দিয়ে রানীরা দেখতো। তার কারণ
তখনকার দিনে পর্দা প্রথার জন্য তাদের পুরুষদের সামনে আসা বারণ ছিল। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তারা দেখতো। আর এইখানে হচ্ছে নতুন কোনো রাজা হলে সেই রাজার অভিষেক হলে তারা এটা এখানে করতো, আর এই ওপর দিয়ে রানীরা দেখতো। এই যে রাজা দেখছেন, 2 বছর বয়সে যিনি রাজা হয়েছিলেন, তার পিতা মারা গেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। তার অনুষ্ঠান এখানেই হয়েছিল। এইখানে দেখুন, এখানে কার্পেট গুলো প্রদর্শিত হয়েছে। আচ্ছা, এটা রাজার ড্রেস ছিল, তখনকার দিনের রাজার এরকম ড্রেস ছিল। এইটা ছিল সেই শীষমহল, দেখুন কি অপূর্ব। এইটা ছিল রানীর ড্রেস। এই হচ্ছে ফুলবাগানের ইতিহাস।